আসসালামু আলাইকুম। জেট মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 বইটির চ্যাপ্টার 4 এর বি। এর আগে আমরা চ্যাপ্টার 4 এর এ করেছি। তো আমাদের চ্যাপ্টার 4 এর এ, 4 এর বি, সি, ডি, ই এই চ্যাপ্টারগুলোতে কিন্তু খুব বেশি করে ম্যাথ নাই আর কি। আমাদের পরীক্ষায় যেগুলো ম্যাথ আসে। তো আমাদের চ্যাপ্টার 4 এর বি তে খুব হাতে গোনা হইলে 5-6টা ম্যাথ করতে হবে আমাদের। এই ম্যাথগুলোই ঘুরে ফিরে আসবে। আর এই ম্যাথগুলো করলে আমরা অন্য যে কোনো ধরনের ম্যাথ পারবো। তো চ্যাপ্টার 4 এর বি করতে গেলে আমাদের খুব সামান্য সূত্র যেগুলো তোমরা আগে থেকেই জানো, ইউভির সূত্র, ইউভিডব্লিউ সূত্র, ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র, এগুলা জাস্ট প্রয়োগ করা শিখলেই তোমরা এই চ্যাপ্টারে যে কোনো ধরনের ম্যাথ নিজে করতে পারবে। ওকে, তো আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। তো এই ম্যাথটা করার জন্য এখানে যে সূত্রগুলা লেখা হয়েছে সূত্রগুলো আমাদের প্রয়োজন হতে পারে, অথবা এই তিনটা সূত্র দিয়ে আমাদের এই চ্যাপ্টারের বাকি যে ম্যাথগুলো আছে সবগুলো আমরা করতে পারবো। তো প্রথমে আমি একটু সূত্রগুলো বলে দেই, এরপর আমরা এই ম্যাথটা করব। এরপরে আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টার আর যে ম্যাথগুলো আছে সেগুলো করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমাদের ইউভি সূত্র তোমরা জানো যে ইউ কে ঠিক রেখে ভি এর ডেরিভেটিভ করতে হয়। তো এখানে আমরা অনেকগুলা চলক পাবো আর কি এই চ্যাপ্টারে, যেমন হচ্ছে এক্স ওয়াই, এরপর হচ্ছে এক্স ওয়াই জেড। মানে একাধিক চলকের ক্ষেত্রে আমরা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ ব্যবহার করি। মানে এই যে এখানে যে চিহ্নটা ডেল, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনই করব, কিন্তু এখানে হচ্ছে পার্শিয়াল করব। হ্যাঁ, আর যখন এক চলকের ক্ষেত্রে করি তখন আমরা ডি ইউজ করি। সেটা আমাদের যে ডেরিভেটিভটা আমরা শিখছি আগে সেটাই করব। আর এখানের ক্ষেত্রে আমাদের চলক যেহেতু একাধিক থাকবে, সেহেতু আমরা একাধিক চলকের ক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভ দ্বারাই আমরা হচ্ছে সূত্রগুলো করব। তো ইউভি সূত্র তোমরা জানো, ইউ ঠিক ঠিক থাকবে ভি এর অন্তরীকরণ, আবার হচ্ছে আমাদের ভি ঠিক থাকবে ইউ এর আংশিক ডেরিভেটিভ করব। এরপর হচ্ছে যদি আমাদের তিনটা চলক থাকে, এখানে তিনবার যদি আমাদের ডেরিভেটিভ করতে হয়, যে ইউ ভি ডব্লিউ এই ধরনের যদি পাই আমরা আর কি, সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে প্রথমে ইউভি কে ঠিক রাখবো, রাখে ডব্লিউ আমরা ডেরিভেটিভ করব। এরপর হচ্ছে ইউ ইউ আর হচ্ছে ডব্লিউ, এই দুইটাকে আমরা হচ্ছে এবার ঠিক রাখবো। এর হচ্ছে বাইরে যেটা আছে সেটাকে আমরা হচ্ছে ডেরিভেটিভ করব। এরপরে হচ্ছে আমাদের যেটা আমরা নেই আর কি, আমাদের হচ্ছে ভি ডব্লিউ কে এবার ঠিক রাখবো। এরপর হচ্ছে ইউ কে ডেরিভেটিভ করব। এরপরে দেখো সর্বশেষটা হচ্ছে ইউ ডিভাইড বাই ভি, যেটা এটা হচ্ছে সূত্র হচ্ছে কি, নিচে যেটা থাকবে সেটার উপর স্কোয়ার। হ্যাঁ, আর উপরে হবে ভি ঠিক থাকবে ইউ এর একবার অন্তরীকরণ, মাইনাস হবে ইউ ঠিক থাকবে আবার ভি এর অন্তরীকরণ। তো এই তিনটা সূত্র দ্বারা আমরা এই যে ম্যাথটা দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা মাঝে সাঝে আমাদের পরীক্ষায় আসে। তো এই ম্যাথটা আমরা করার চেষ্টা করব। দেখো আমাদের প্রশ্নতে কি বলছে, যে যদি ইউ ইকুয়াল এফ অফ আর এবং আর ইকুয়াল, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে আমাদের ইউ এর এক্স এর সাপেক্ষে ইউ কে দুইবার ডেরিভেটিভ, এরপর হচ্ছে ইউ কে ওয়াই এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করে এটা যোগ যোগ করলে আমাদের হচ্ছে এই ফলাফলটা আসবে। হ্যাঁ, যে এফ এর অর্থাৎ এফ এর দুইবার হচ্ছে অন্তরীকরণ, এরপর হচ্ছে ওয়ান ডিভাইড বাই এফ, এখানে এফ এর একবার অন্তরীকরণ, এরপর হচ্ছে এই মানটা আমাদের আসবে। তো আমরা এই মানটা বের করার জন্য আমাদের প্রথমে যে ক্লু দেওয়া আছে, যেখানে ইউ এর একটা মান দেওয়া আছে, আর এর একটা মান দেওয়া আছে, এই মানগুলো আর এর একটা মান দেওয়া আছে। হ্যাঁ, এই দুটা মানকে নিয়ে আমরা কাজ শুরু করব এবং ফাইনালি আমরা এই ভ্যালুটা প্রোভাইড করতে পারবো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের সমাধান। আজকের এই ম্যাথটা খুব সহজে আমরা সমাধান করতে চেষ্টা করব, এবং এই ধরনের অন্যান্য ম্যাথ তোমরা নিজেরাই করতে পারবে বলে আমরা আশা রাখবো আর কি এই ম্যাথটা শেষ করার পরে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, প্রথমে আমরা সমাধান দিয়ে নেই, যে সমাধান। হ্যাঁ, আমাদের যেটা দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আমরা লিখে নিই আগে যে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো, আর ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এটাকে যদি আমরা একটু মডিফাই করি, উভয় পাশে যদি আমরা বর্গ করি, তাহলে এখানে হবে আর স্কোয়ার ইকুয়াল, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন আমরা এখানে একটা কাজ করব, এটাকে আমরা হচ্ছে এই আরটাকে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব, একবার ওয়াই এর সাপেক্ষে করব। এটা করার কারণ আছে, আমাদের এই ম্যাথটা করতে গেলে নিচে এই মানটা প্রয়োজন হবে আর কি, এই জন্য আমরা এখানেই করে নেব। ওকে, তো তোমরা যখন ম্যাথ করা শিখবে কিংবা এই ম্যাথগুলা বারবার করবা, তখন নিজেরাই বুঝতে পারবে যে আসলে আমার কাজটা এগিয়ে নেওয়া দরকার কিনা। তোমরা যদি কাজ এগিয়ে না নিতে চাও, এই পর্যন্তই রাখে আবার হচ্ছে পরের পার্ট শুরু করতে পারো, ওইটাও সমস্যা নেই। কিন্তু আমরা এখানে একটু কাজটা আগিয়ে রাখবো, কারণ পরবর্তীতে এই মানটা আমাদের লাগবে। দেখো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে যদি আংশিক ডেরিভেটিভ করি, তাহলে কি হবে, আমরা একটু এখান থেকে করার চেষ্টা করি, যে পাওয়ার সামনে আসবে। হ্যাঁ,
পাওয়ার সামনে আসবে, তাহলে পাওয়ার কি এখানে 2 স্কয়ার মানে কি 2, 2 সামনে যদি আসে তাহলে এখানে আমাদের আর থাকবে, আর পাওয়ার থেকে 1 বাদ যাবে। তো 2 থেকে যদি 1 বাদ যায় তাহলে কি হয়, আলটিমেটলি 1 হয়। সেই 1 তো লেখার আর প্রয়োজন আমাদের নাই। ওকে, তাহলে আমরা এখানে লিখবো 2r। ওকে, 2r। এখন এই যে এখানে এটা আমি আরো একটু ভালোভাবে তোমাদেরকে দেখাই আর কি, তোমরা যদিও এগুলা কাজ জানো। হ্যাঁ, মূলত আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, আংশিক সরি, আমরা ডেল ডেল এক্স আর স্কোয়ার। ওকে, এটা রাখি এই পাশে। আর আমরা আরেকটা নিই এখানে, যে এটাকেই আমরা হচ্ছে তোমার ওয়াই সাপেক্ষ করব। তাহলে ডেল ডেল ওয়াই আর স্কোয়ার। তো বা আমরা এখানে লিখি, দেখো যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, 2 থেকে 1 কমে গেলে 1 হবে, তার মানে 1, আর এই আর এর মাথায় লেখার প্রয়োজন পড়বে না আমাদের, তাহলে 2r। এখন এটা তো হচ্ছে ভাইয়া আমরা x এর সাপেক্ষে করতেছি, কিন্তু এখানে এই rটা তো x না, এই rটা তো x না, x না হওয়ার কারণে এটা যেহেতু r, সেহেতু এটাকে আবার আমাদেরকে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। এই জন্য কি হবে, dr dx। আশা করি তোমরা অন্তরীকরণের নিয়মগুলো জানো, না জানলেও সমস্যা নেই, আমি তো আবারও নিয়মটা বলে দিলাম। যেহেতু এখানে x এর সাপেক্ষে এটারে আমরা আংশিক ডেরিভেটিভ করতেছি, সেহেতু এখানে যেহেতু এটা যদি x থাকতো তাহলে আমাদের এই পর্যন্তই কাজটা শেষ হয়ে যেত। অর্থাৎ আমরা মানে এরকম যদি হইতো, দেখো বলি যে ডেল এক্স, এখানে আমাদের এক্স স্কোয়ার আছে, সেক্ষেত্রে 2x হইতো শুধু, জাস্ট এটার রেজাল্ট এটাই। কিন্তু যখন এখানে x আর এখানে অন্য কোনো চলক থাকবে, আমাদের অন্য কোনো ভেরিয়েবল থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এটাকে সরাসরি লেখার পরে আমাদের আরো কাজ থাকবে। যেহেতু এখানে যেটা আছে সেটা যদি এখানে না থাকে তাহলে ওইটারে আবার ডেরিভেটিভ করতে হয়। যেমন এখানে আর আছে আর এখানে এক্স আছে, এই জন্য আমরা কি করলাম, এই আরটারে আবার ডেরিভেটিভ করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের নিয়ম, কিন্তু এই পর্যন্ত ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটা ইকুয়াল এই পাশে আমরা করব এক্স এর সাপেক্ষে করতেছি। এক্স এর সাপেক্ষে করার ক্ষেত্রে তোমরা একটা বিষয় মাথায় রাখবা, যে পার্শিয়াল ডেরিভেটিভ যখন আমরা করি, শুধু এক্স যেটা সেটাই আমাদের হচ্ছে এখানে মানটা বসবে, আর বাকিটা হচ্ছে তখন ধ্রুবক হিসেবে কাজ করবে। তো এখানে এক্স এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পাওয়ার সামনে আসবে, হ্যাঁ, আর এক্স আর উপরে কি আছে 2, তাহলে 2 থেকে 1 বাদ গেলে, সূত্র 2 থেকে যদি আমাদের 1 বাদ যায় তাহলে কি হবে, 1 হবে, তাহলে 2x। ওকে, আর y যেহেতু এখানে হচ্ছে আমাদের x না, সেহেতু এটাকে আমরা ধ্রুবক হিসেবে বিবেচনা করব। এই জন্য এটা কি, y কে আমরা যদি হচ্ছে ডেরিভেটিভ করি এখন x এর সাপেক্ষে, তখন 0 হয়ে যাবে, ধ্রুবককে ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়। তাহলে এটার মান পাইলাম আমরা এটা। একই ভাবে এখানে যদি আমরা কাজ করার চেষ্টা করি তাহলে এখানে আমরা 2r পাবো, আর এখানে যেহেতু এটা y না, সেহেতু এটারে আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ডেল r ডেল y ইকুয়াল, এখানে তাহলে x টা আমরা কি ধ্রুবক বিবেচনা করব, কারণ y এর সাপেক্ষে করতেছি, সেহেতু এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 এর সাথে আমরা যদি এই y টাকে করি এখন, তাহলে পাওয়ার সামনে আসবে, আর পাওয়ার থেকে 1 কমে গেলে কি থাকে, মাথায় y এর মাথায় কি থাকবে, 1 থাকবে। 1 থাকলে তো ওটা 1ই থাকে, ওটা সমস্যা নেই। তাহলে এই পাশে পাইলাম আমরা 2y, আর এই পাশে পাইলাম আমরা কি 2x। ওকে, তো এখন আমরা এই টু বাদ দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমরা এখানে এই টু যদি বাদ দিয়ে দেই, তাহলে এখানে দেখো যে ডেল আর ডেল এক্স, আর এই আরটাকে যদি এই পাশে পার করে দেই তাহলে এক্স ডিভাইডেড বাই আর। দেখো আমরা একটা মান পাইছি যে ডেল আর ডেল এক্স ইকুয়াল হচ্ছে কি এক্স ডিভাইডেড বাই আর। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আমাদের এই মানটা পরবর্তীতে কাজে লাগবে আর কি, একটু পরে আমাদের এই মানটার প্রয়োজন হবে, এই জন্য আমরা এটা বের করে নিলাম। একইভাবে এই পাশে এই টু যদি কাটে দেই তাহলে ডেল আর ডেল ওয়াই, এটা ইকুয়াল হবে কি আমাদের এই ওয়াই এখানে আছে ডিভাইডেড বাই এই আর এই পাশে যাবে, তাহলে ডেল আর ডেল ওয়াই অথবা ডেল ডেল ওয়াই অফ আর ইকুয়াল হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই আর। এই মানটা আমরা বের করে নিলাম, এই মানটা আমাদের একটু পরেই লাগবে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে এখানে ইউ এর একটা মান দেওয়া আছে যে ইউ ইকুয়াল এফ আর, সেই মানটা নিয়ে আমরা কাজ শুরু করব। ওকে, তাহলে আমরা এখানে লিখি যে আবার আমাদের দেওয়া আছে যে ইউ ইকুয়াল এফ অফ আর। এখন এটা হইতে আমরা পাবো
আচ্ছা, এটাকেও আমরা এক্স এর সাপেক্ষে একবার হচ্ছে ডেরিভেটিভ করব, একবার ওয়াই এর সাপেক্ষে করব, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু এই যে মান লাগবে, এখানে মান লাগবে, এই মানটার জন্য কিন্তু এই কাজগুলো আমরা করে রাখতেছি, যে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই সাপেক্ষে। তো এটারে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, এটারে লিখতে পারবো আমরা যে ডেল ইউ ডেল এক্স এই পাশে, একই ভাবে এই পাশে যদি আমরা করি, যে দেখো যে ডেল ডেল এক্স এফ অফ আর, এইটা যে কথা, এটা মানে কি, এটা মানে হচ্ছে এটাকে একবার ডেরিভেটিভ, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে না লিখে আবার এইভাবেও লিখতে পারি, যে এটার মাথায় একটা যদি চিহ্ন দেই, প্রাইম চিহ্ন দেই, দিয়ে এফ অফ আর লিখি, তাহলেও এটাকে বোঝাই যে এটাকে একবার অন্তরীকরণ করা হয়েছে। এটার মাথায় যদি আরো একটা চিহ্ন দেই তাহলে বুঝতে হবে এটার মাথায় এটা হচ্ছে কি দুইবার অন্তরীকরণ হয়ে গেছে। অতএব আমরা কিন্তু এটা লিখতে পারতেছি। আচ্ছা, এখন দেখো যে এখানে এক্স আছে, ওকে, এখানে কি আছে দেখো, যে এখানে হচ্ছে তাহলে এই এফ কে যদি এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি লিখতে পারবো, যে এফ প্রাইম অফ আর, এটা হয়ে গেল। এখন এখানে তো এক্স নাই, এখানে তো আর আছে, তার মানে এই আর এ আবার ডেরিভেটিভ হবে, এখানে যেহেতু এক্স আছে, হ্যাঁ। আর এখানে যদি আর থাকতো তাহলে এটা এই পর্যন্তই হয়ে যেত, যেহেতু এখানে আমাদের আর আছে আর এখানে এক্স আছে, সেহেতু এটারে আবার ডেরিভেটিভ হবে আমাদের, তাহলে ডেল আর ডিভাইডেড বাই আমরা লিখতে পারবো কি ডেল এক্স। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এখন দেখো আমরা এই যে ডেল আর ডেল এক্স এর মান বের করে রাখছি না, এখানে ডেল আর ডেল এক্স, এই দেখো একটু আগেই বের করে রাখছি। তাহলে এই মানটা আমরা কেন বের করছি বুঝছো তো? এখন তোমরা ওই যে এই পর্যন্ত যদি কাজ শেষ করে না রাখতা তাহলে এখানে আসে কিন্তু তোমার এই মানটা সাইড নোট করে বের করাই লাগতো। তো এই জন্য এখন আমরা যেহেতু এই মানটা এখানে বের করে রাখছি, এই মানটা আমরা এখানে বসাবো, যে এফ প্রাইম অফ আর, আর ডেল এক্স এর মান হচ্ছে এক্স ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে এই পর্যন্ত হইল। এখন আমরা এটাকে তাহলে লিখতে পারবো যে এক্স ডিভাইডেড বাই আর এ প্রাইম অফ আর, এটাকে লিখে রাখলাম। এটা কি করলাম আমরা, ডেল ইউ ডেল এক্স। তো এখানে দেখো আমাদের প্রশ্নতে কি বলছে, যে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার লাগবে। তো এখন তো আমরা একটা মান বের করলাম, মানে একবার হয়েছে ডেল ইউ ডেল এক্স, এটারে যদি আবার আমরা হচ্ছে ডেরিভেটিভ করি তাহলে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ারের মান হবে। তো এই জন্য আমরা এটারে আবার ডেরিভেটিভ করবো, এটারে যদি আবার ডেরিভেটিভ করি, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এটা করতে পারবো। দেখো যে বা তোমরা এটারে এইভাবে লিখতে পারবা, যে ডেল ডেল এক্স ডেল ইউ, এখানে হচ্ছে ডেল এক্স, হ্যাঁ, ইকুয়াল ডেল ডেল এক্স, এখানে তোমার এক্স ডিভাইডেড বাই আর যেটা আছে এটারে আমরা একটু এইভাবে করে নেই, যে 1 ডিভাইডেড বাই আর এক্স। সমস্যা আছে এটা করলে? দেখো এই যে এখানে যেটা আছে এক্স ডিভাইডেড বাই আর, সেটাকে শুধু আমরা এইভাবে নিয়েছি, কারণ এক্স কে 1 এর সাথে গুণ করলে তো এটাই থাকে আর কি। এরপরে এখানে কি আছে আমাদের এ প্রাইম অফ আর। তাহলে আমরা সোজা সাপটা যেটা কথা, যে কাজটা করতেছি, যে আমরা ডেল ইউ ডেল এক্স অর্থাৎ ইউ কে একবার অন্তরীকরণ করছি, এবার আরেকবার অন্তরীকরণ করব, কারণ আমাদের হচ্ছে দুইবার অন্তরীকরণের মান লাগবে। তো এই জন্য আমরা এই পর্যন্ত করার পরে আমরা এই লাইনটাতে আসছি, যে এখানে যেটা পাইছি আমরা এখানে লিখে দিই তোমাদেরকে, যে ডেল ইউ ডেল এক্স, এটার মান কিন্তু আমরা এটা পাইছি, হ্যাঁ। তো এটারে আমরা আরেকবার ডেরিভেটিভ করব। তাহলে এখানে যদি আমরা এটা করি তাহলে এটাকে লেখা যায়, তোমরা জানো সবাই, যে ডেল স্কোয়ার ইউ, আর এখানে যদি করি তাহলে আমাদের এটা হয়, হ্যাঁ। এখানে দেখো যে ডেলের উপরও স্কোয়ার আবার এক্স এর উপরও স্কোয়ার হয় না, হ্যাঁ। এটা কিন্তু বুঝাই যে আমরা এটারে এক্স এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করতেছি, আর তখন এটাকে লেখা যায় যে ডেল স্কোয়ার, এখানে যেটা থাকবে সেটা, আর নিচে হচ্ছে ডেল, এটা ঠিক থাকবে, এই যে এক্স এর উপর স্কোয়ার বসে যাবে, হ্যাঁ। তো আশা করি তোমরা এটা জানো, ফার্স্ট ইয়ারে তোমরা ক্যালকুলাস করে আসছো, ইন্টারমিডিয়েটেও অন্তরীকরণ শিখে আসছো। এখন দেখো এখানে যদি আমরা এই কাজটা করি, তো এই কাজটার জন্য আমরা একটা সূত্র তাহলে এখানেই লিখে নেই,
হ্যাঁ, যে সূত্রটা এখানে লিখি, যে ডেল এক্স ইউভি ডব্লু ইকুয়াল হচ্ছে আমাদের ইউভি ঠিক থাকবে ডেল এক্স, আচ্ছা বড় করে লিখতে হবে, এটা আসলে এই ছোট করে লিখে হবে না। হ্যাঁ, আমরা একটু ওই সূত্রটা লিখে নিব আর কি প্রথমে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সূত্রটা আমরা উপরে তো লিখে রাখছিলাম, এখানে আরেকবার লিখি। হ্যাঁ, যে ডেল এক্স এর সাপেক্ষে যদি ইউভি ডব্লুর আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ইউভি ঠিক থাকবে আমাদের ডব্লুর ডেরিভেটিভ হবে। এরপর হচ্ছে আমাদের ইউ ডব্লু ঠিক থাকবে, ডেল ভি আমাদের ডেল এক্স হবে, প্লাস আমাদের হচ্ছে এবার ভি ডব্লু ঠিক থাকবে, এবার ডেল ইউ ডেল এক্স হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা দিয়ে আমরা এখন যে ম্যাথটা এখানে করব সেই ম্যাথটা তোমাদেরকে দেখাবো আর কি। এখানে থাকুক এটা। ওকে, এখানে এখন আমরা একটা কাজ করব আর কি, মানে ম্যাথটাকে ছোট আকারে লেখার জন্য আমরা এখানে করব যেটা, ওয়ান ডিভাইডেড বাই আর যেটা আছে সেটা আমরা মনে মনে আপাতত ইউ ধরি, মানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো তো এই জন্য আর কি মনে মনে আমরা ধরে নিলাম। এখানে লিখতে পারো যে ধরি ইউ ইকুয়াল ওয়ান ডিভাইড বাই আর, এরপর হচ্ছে ভি ইকুয়াল তোমরা ধরতে পারো এখানে যে এ প্রাইম অফ আর, এরপরে হচ্ছে আমাদের এক্স। হ্যাঁ, এই এক্স ইকুয়াল তোমরা ধরতে পারো যে, এটা তোমাদের ইচ্ছা, যেভাবে ধরবা রেজাল্ট একই আসবে আর কি, যে ডব্লিউ ইকুয়াল আমরা এক্স ধরে নিই। ওকে, এখন দেখো এটা আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এটারে ইউ ধরবো, এটারে মনে করো যে আমরা হচ্ছে এখানে কি ধরছি, এটারে ভি ধরছি আর এটারে হচ্ছে ডব্লিউ ধরছি। ওকে, এটা সমস্যা নাই, সূত্র করলে ফলাফল সর্বশেষ ফলাফল একই আসবে। তো এখন তাহলে আমরা কি করব, ইউভি বাইরে থাকবে। হ্যাঁ, তাহলে প্রথমত কি ইউভি বাইরে থাকবে, তো এটারে আমরা ইউ ধরছি, এটারে আমরা হচ্ছে ডব্লিউ ধরছি, আর এটারে ধরছি আমরা কি ভি। তাহলে ইউভি যদি বাইরে রাখি, মানে এই যে ইউভি দেখো, তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর, আর ভি মানে কি এ প্রাইম অফ আর। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি হবে, এবার ডব্লুর ডেরিভেটিভ, তাহলে ডব্লু মানে কি এখানে এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, সূত্রের কি প্লাস ইউ ডব্লু ঠিক থাকবে, তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর ডব্লু মানে কি এক্স। হ্যাঁ, এবার ডেরিভেটিভ হবে কার, ভির, তাহলে ভি মানে কি এ প্রাইম অফ আর ডিভাইডেড বাই ডেল এক্স। এরপরে সূত্র হচ্ছে কি ভি ডব্লু ঠিক থাকবে, তাহলে ভি আর ডব্লু যদি ঠিক থাকে তাহলে এ প্রাইম অফ আর ডব্লু মানে হচ্ছে কি এক্স, সূত্র হচ্ছে কি আমাদের ইউ এর মান হচ্ছে কি ডেরিভেটিভ, তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর। তো ওয়ান ডিভাইডেড বাই আর রে আমরা আবার আর ইনভার্স লিখতে পারি ডিভাইডেড বাই ডেল এক্স। ওকে, এটা তোমরা তো জানো সূচকের নিয়ম অনুযায়ী কি ওয়ান ডিভাইডেড বাই এক্স কে কি লেখা যায়, এক্স ইনভার্স লেখা যায়। তো আমি এটা একবারে লিখে নিলাম এখানে। ওকে, এখন আমরা জাস্ট এই যে আমাদের যে ডেরিভেটিভ যেভাবে করতে হয় সেভাবে আমরা করব। তাহলে সূত্রটা অ্যাপ্লাই করলাম, তোমরা এখন নিজেরা এটা পারবা। তাহলে এখানে আমরা ওয়ান ডিভাইডেড বাই আর এ প্রাইম অফ আর ঠিক থাকবে। এখানে দেখো যে এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি আমরা, অর্থাৎ ডেল এক্স অফ এক্স, হ্যাঁ এটাকে যদি করি তাহলে আমাদের মান হয় ওয়ান সূত্র। তো এটা যদি মান ওয়ান হয় তাহলে
আমরা 1 এর সাথে এটা যদি গুণ করে দিই, মানে মনে করো যে এটাকে আমরা হচ্ছে ডেরিভেটিভ x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হয়, তো 1 এর সাথে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 1ই হবে। এটা আর লেখার প্রয়োজন আছে নাই, তাহলে এটা আমরা এইভাবে রেখে দিলাম। এবার হচ্ছে প্লাস এখানে, তাহলে x ডিভাইডেড বাই r যেটা আছে সেটা ঠিক থাকবে। এখানে দেখো আমাদের এই a প্রাইম অফ r x এর সাপেক্ষে আমরা এটারে ডেরিভেটিভ করতেছি, তাহলে কি হবে, এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আগেই আমরা এটা করে রাখছি একবার, তাহলে এটা a প্রাইম, তাহলে a এবার কি হবে, আগে থেকে একটা ছিল এবার আরো একটা হবে, এই যে একটা তো আগে থেকেই ছিল, এটারে আবার করতেছি তাহলে আর একটা প্রাইম চিহ্ন হবে। আর যেহেতু এটা x না, এটা যেহেতু r, সেহেতু এটারে আবার করতে হবে, এজন্য কি ডেল r ডেল x। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা তো এই ধরনের ক্যালকুলেশন উপরেও করলাম। এরপরে হচ্ছে আমাদের এই জায়গাটা যদি করি তাহলে আমাদের এখানে থাকতেছে যে x ঠিক থাকবে, a প্রাইম অফ r ও ঠিক থাকবে, a প্রাইম অফ r ঠিক থাকবে। আর এখানে দেখো এই যে যদি আমরা এখন এটারে ডেরিভেটিভ করি আর কি, ইনভার্স 1 রে করি, তাহলে কি সূত্র অনুযায়ী পাওয়ার সামনে আসবে, তাহলে -1। হ্যাঁ, এবার হচ্ছে কি পাওয়ার কি আছে, -1 আছে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, তাহলে ইকুয়াল হচ্ছে কি আমাদের মাইনাস আর ইনভার্স 2। তাহলে মাইনাস আর ইনভার্স 2 রে কি লেখা যাবে বলো তো, দেখো 1 ডিভাইডেড বাই x রে যদি লেখা যায় x ইনভার্স 1, তাহলে এই ইনভার্সের কারণে কি আমরা গুণ আকারে লিখতে পারতেছি, আর এখান থেকে যদি এখানে আসি তাহলে 1 ডিভাইডেড বাই এটা হয়। তার মানে এটাকে যদি আমরা এই ভাগ আকারে লিখতে চাই তাহলে এটা হবে কি, এই মাইনাস তো সামনে আছে, মাইনাস থাকবে, আর এটা হবে কি আর স্কয়ার। ওকে, দেখো এটারে আমরা ডেরিভেটিভ করতেছি, ডেরিভেটিভ করলে কি হবে বলতো, এই পাওয়ার সামনে আসবে আর পাওয়ার থেকে 1 বাদ যাবে, তাহলে এটা হচ্ছে, আর এটারে আমরা লিখতে পারবো যে 1 ডিভাইডেড বাই আর স্কয়ার। হ্যাঁ, যে 1 ডিভাইডেড বাই আর স্কয়ার যে কথা, আর ইনভার্স 2 কি একই কথা। আশা করি তোমরা এগুলা সূচকের ছোটখাটো নিয়ম কারণ এগুলা তোমরা বুঝো, আর না বুঝলেও তো সমস্যা নেই, আমি তো সব ভেঙেই তোমাদেরকে এখানে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, যে এখানে যেটা করতেছি আর কি, হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে 1 ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা মাইনাস। ওকে, সাথে এখন এই আরটা যেহেতু এক্স না, দেখো মানে এটা তো আমরা এক্স এর সাপেক্ষে করতেছি না, তো যেহেতু এটা হচ্ছে কি এক্স না, সেহেতু এইটারে তো আবার ডেরিভেটিভ করতে হবে। আমি যদি আবারও তোমাদেরকে একটু দেখাই, জায়গাটা ক্লিয়ার করে দেখাই, দেখো ক্যালকুলেশন তো ডেল ডেল এক্স, এখানে আছে আর ইনভার্স 1, তাহলে এটা ইকুয়াল হবে আমাদের -1 তো ছিলই, -1, আর যেহেতু এটা আর, এটা যেহেতু এক্স না, সেহেতু এটারে আবার, তাহলে সরি ডেল এক্স। হ্যাঁ, তাহলে এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই আর স্কয়ার, আর এখানে কি ডেল আর ডেল এক্স। বুঝতে পারছো, এটার হচ্ছে ডেরিভেটিভটা হচ্ছে এই মানটা, তাহলে এই মানটা আমরা এখানে বসাবো। তো এই মানটা এখানে বসাইতে গেলে তাহলে আমরা এখানে কি লিখে নাই, যে ডেল আর ডেল এক্সটা লিখে নেব, তাহলে ডেল আর ডেল এক্স। আশা করি তোমরা এটা এখন বুঝতে পারছো। তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা কি বলতো, আমরা কিন্তু ডেরিভেটিভের মানটাও লিখে ফেলছি, এখন জাস্ট এটা হচ্ছে যোগ বিয়োগ ক্যালকুলেশন যতটুকু করা যায় ততটুকু আমরা করে ফেলবো। ওকে, তাহলে এখানে আমাদের যেটা থাকতেছে যে 1 ডিভাইডেড বাই আর এ প্রাইম অফ আর, আর এখানে কি থাকতেছে আমাদের, আচ্ছা এখানে আমরা হচ্ছে এটারে মান বসাইতে পারবো না, মানটা যদি বসাই দিই এবার, তাহলে প্লাস এক্স ডিভাইডেড বাই আর ঠিক থাকুক, এফ ডাবল প্রাইম ঠিক থাকুক, অফ আর ঠিক থাকুক, ডেল আর ডেল এক্স এর মান কি আমরা একটু আগে উপরে বের করে রাখছিলাম, যে ডেল আর ডেল এক্স এর মান এই যে এখানে দেখো যে এক্স ডিভাইডেড বাই আর, আর তাহলে এক্স ডিভাইডেড বাই আর মানটা আমরা এখানে বসাই দেবো, এক্স ডিভাইডেড বাই আর। ওকে, প্লাস এক্স ঠিক থাকুক, এফ প্রাইম অফ আর ঠিক থাকুক। হ্যাঁ, এটা তো মাইনাস আছে, তাহলে এটারে আমরা মাইনাস করে দিই সামনে, তাহলে এখানে 1 ডিভাইডেড বাই আর স্কয়ার থাকতেছে,
এখানে দেখো এখানকার যে মাইনাসটা এটা পুরোটার সাথে তো গুণ অবস্থায় আছে তাই না, তো এই জন্য এই মাইনাসটাকে আমরা সামনে গুণ করে দিছি আর কি। আর এখানে ডেল আর ডেল এক্স এর মান কি আমাদের এক্স ডিভাইডেড বাই আর, একটু আগেই তো আমরা এটা বের করে রাখছি। তাহলে এখন আমরা করতে পারি 1 ডিভাইডেড বাই আর, এখানে হচ্ছে এ প্রাইম অফ আর প্লাস এখানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে আর আর গুণ করলে আর স্কোয়ার, এফ ডাবল প্রাইম অফ আর, এখানে মাইনাস, এখানে আমাদের হচ্ছে কি আছে এই এক্স এক্স গুণ করলে আমরা এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের এই আর স্কোয়ার আর আর গুণ করলে লিখতে পারবো আমরা হচ্ছে আর কিউব, আর এখানে কি আছে আমাদের এ প্রাইম অফ আর। ওকে, তাহলে এটারে আমরা সমীকরণ নাম্বার 1 দেই। আশা করি এটা বুঝতে পারছো। জাস্ট আমরা এখানে হচ্ছে ক্যালকুলেশন করে দিছি। এখন এটা আমরা কিসের মান পাইলাম বলো তো? এটা মান পাইলাম আমরা, দেখো যে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্নতে কি বলছে দেখো, আমাদের প্রশ্নটা যদি তোমরা আরেকবার দেখো তাহলে বুঝতে পারবা যে আমরা একটা অংশের মান পাইছি যে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। হ্যাঁ, এটার মানটা পাইছি। এখন আমাদের এই ইউ কে ওয়াই সাপেক্ষে করতে হবে, অর্থাৎ এইটার মান পাইলে আমরা এই দুটো যোগ করলে আমরা এই মানটা কিন্তু সহজে পেয়ে যাব। তো যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করে আমরা একটা মান পাইছি, সেহেতু আমরা পরের মানটা একইভাবে পেয়ে যাব। তো এই জন্য আমরা এত বড় আর ক্যালকুলেশন করব না, আমরা সহজভাবে বলবো যে আমরা একইভাবে, হ্যাঁ বলবো যে একইভাবে অগ্রসর হইয়া পাই, একইভাবে অগ্রসর হইয়া পাই। তাহলে যেখানে এক্স আছে সেখানে শুধু ওয়াই বসবে, আর কিছু না। তাহলে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ইকুয়াল 1 ডিভাইডেড বাই আর, এখানে হচ্ছে এ প্রাইম অফ আর প্লাস এখানে এক্স আছে, তাহলে ওয়াই সাপেক্ষে করতেছি, ক্যালকুলেশন করলে এই লাইনটাই পাবো আমরা। তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এফ ডবল প্রাইম অফ আর মাইনাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, ও সরি এখানে তো আমাদের এক্স স্কোয়ার হবে না, এখানে ওয়াই স্কোয়ার হবে। ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব এ প্রাইম অফ আর। তাহলে এটারে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, তাহলে আবারও বলছি, তোমরা আমরা অনেকগুলো ক্যালকুলেশন করে শেষের লাইনে আসছি, তো শেষের লাইনটা যেটা, এটারে যদি আমরা একইভাবে ইউ কে ওয়াই সাপেক্ষে করি তাহলে আমরা এই লাইনটা পাবো। হ্যাঁ, তো আমরা এটা আবার প্রথম থেকে এইভাবে এই শেষ লাইনে আসার প্রয়োজন নাই আমাদের, এখানে জাস্ট এক্স এর জায়গায় আমরা ওয়াই বসে দিলে এই লাইনটা পেয়ে যাবো। তাহলে এখন আমরা কি করব, 1 আর 2 আমাদেরকে যোগ করতে বলছে, তো আমরা করি। আমাদের প্রশ্নতে বলছে যে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই। ওকে, এটা ইকুয়াল, তাহলে আমরা এই লম্বা মানটা উঠাবো আর এই লম্বা মানটা উঠাবো। ওকে, তাহলে যদি আমরা উঠাই তাহলে আমরা পাবো হ্যাঁ, তাহলে করে ফেলি। এখানে আমাদের যে মানগুলো আছে এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যায় কিনা আগেই অগ্রিম। আচ্ছা, আগে আমরা উঠাই। তাহলে 1 ডিভাইডেড বাই আর এ প্রাইম অফ আর প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এফ ডবল প্রাইম অফ আর মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব, এখানে হচ্ছে এফ প্রাইম অফ আর। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের প্লাস, এই যে প্লাস দিলাম, এখন এই মানটা লিখবো আমরা 1 ডিভাইডেড বাই আর এফ প্রাইম অফ আর প্লাস এখানে হবে তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এফ ডবল প্রাইম অফ আর, এরপরে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব এফ প্রাইম অফ আর। তাহলে এখানে দেখো যে এই দুইটা জিনিস একই। হ্যাঁ, তাহলে আমরা এটারে যোগ করতে পারি, যোগ করলে কি পাবো আমরা 2, মানে দুইটা তো একই, তাহলে এটারে পাবো আমরা 2 1 ডিভাইডেড বাই আর এ প্রাইম অফ আর। হ্যাঁ, এটা পাবো আমরা এই দুটা যোগ করলে।
এরপরে হচ্ছে আমাদের এখানে যদি আমরা করি তাহলে এটাকে কি পাবো, প্লাস আমাদের এই দুটা যোগ করলে উপরে যোগ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হবে আমাদের আর স্কোয়ার এফ ডবল প্রাইম। এই দুটা তো ঠিক আছে, তাহলে এফ ডবল প্রাইম অফ আর। ওকে, মাইনাস এখানেও আমরা পাবো এক্স স্কোয়ার আমাদের প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এখানে আমাদের হচ্ছে কি হবে আর কিউব, এখানে কি আছে এফ প্রাইম অফ আর। দেখো এই যে এই দুইটা বিষয় তোমরা এখানে ক্লিয়ার হয়েছো কিনা আমি একটু দেখাই। এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এফ ডাবল প্রাইম, তারপর হচ্ছে এফ অফ আর। ওকে, এরপরে হচ্ছে এখানে কি আছে প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এফ ডাবল প্রাইম অফ আর। আমি শুধু একটা ক্যালকুলেশন করে দেখে বাকিটা তোমরা বুঝতে পারবা। এখানে দেখো আমরা এই আর স্কোয়ার হচ্ছে লসাগু নিতে পারি, তাহলে এখানে কি থাকবে বলতো, এক্স স্কোয়ার এফ প্রাইম অফ আর প্লাস এখানে থাকবে কি আর আর চলে গেলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার এফ প্রাইম অফ আর থাকবে। এবং উপরে আবার এফ প্রাইম আর কে যদি তুমি কমন নাও তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি আর স্কোয়ার এফ প্রাইম অফ আর। দেখো এটা পুরোটাই উপরে একটু শুধু গুণ আছে, এই জন্য কিন্তু আমরা এটা লিখছি। একইভাবে পরেরটা লিখছি, এখানে হচ্ছে মাইনাস থাকার কারণে এখানে কিন্তু প্লাস দিচ্ছি আমরা, কারণ প্লাস মাইনাসে গুণ করলে যদি গুণ করি তাহলে মাইনাসই আসবে দুইটাতে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমার কেন জানি মনে হইলো যে তোমরা এই জায়গাতে একটু কম বুঝতে পারবে, এই জন্য আমি এটা আবার বিস্তারিত করে দিলাম। এই জন্য একটা আমাদের সময়টা বেশি লাগতেছে আর কি। ওকে, তাহলে এখন আমরা যেটা করব যে এখানে পাবো 2 ডিভাইডেড বাই আর, এখানে হচ্ছে এ প্রাইম অফ আর প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, আমরা কিন্তু ওই যে উপরে আমাদের মান দেওয়া ছিল প্রশ্নতে, হ্যাঁ, যে আর ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই জন্য আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় আর বসাইলাম, আর ডিভাইডেড বাই কি আর স্কোয়ার, আর এখানে কি আছে এফ ডবল প্রাইম অফ আর মাইনাস এখানেও তাহলে আমাদের হবে আর, আর এখানে হবে কি আর কিউব, এখানে হচ্ছে এফ প্রাইম অফ আর। তাহলে আমরা এখানে লিখে দিই যে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি আর, বা আমরা এখানে লিখতে পারতেছি যে 2 ডিভাইডেড বাই আর এ প্রাইম অফ আর প্লাস এখানে কাটাকাটি করলে আমাদের 1 ডিভাইডেড বাই আর থাকবে, এখানে হচ্ছে এফ ডাবল প্রাইম অফ আর থাকতেছে। এখানে যদি কাটাকাটি করি আমরা, ও সরি, ইকুয়াল দিয়েছি কিন্তু মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, এখানে হচ্ছে এফ প্রাইম অফ আর। ওকে, তাহলে এখন এখান এইটা আর এটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি আর কি, তাহলে এই দুইটা থেকে একটা বাদ যাবে, তাহলে থাকতেছে কি আমাদের 1 ডিভাইড বাই আর থাকবে, এফ প্রাইম অফ আর থাকতেছে, প্লাস এখানে আমাদের এক্স স্কোয়ার। আচ্ছা আমরা একটু দেখে নেই তো আমাদের কি ছিল প্রশ্নতে, মানটা কি ছিল, ও সরি, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান ছিল আর স্কোয়ার, তো আমাদের তো এখানে আর স্কোয়ার বসাইতে হবে। তাহলে এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, এখানেও হচ্ছে কি আর স্কোয়ার, তাহলে এটা কাটা, এটা কাটা গেলে এখানে আমাদের কোনো কিছুই হচ্ছে না। এরপরে এখানে শুধু 1 ডিভাইড বাই আর স্কোয়ার থাকতেছে, তাহলে আমাদের কি এটা থেকে যদি এটা বাদ দেই আমরা, তাহলে 1 ডিভাইড বাই আর এফ প্রাইম অফ আর, এখানে থাকতেছে এফ ডাবল প্রাইম অফ আর। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমরা তাহলে প্রমাণিত লিখে দিতে পারি। ঠিক আছে, অনেক বড় একটা ক্যালকুলেশন ছিল। তো আশা করি তোমরা এই ম্যাথটা একবার করলেই তোমাদের আর পরীক্ষার আগ পর্যন্ত এই ম্যাথটা প্রয়োজন হবে না কিভাবে করার। তাহলে আমরা এই ম্যাথের ক্লাসটা আজকে শেষ করবো। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারে আরো যেগুলো আমাদের ন্যাশনালে পরীক্ষায় আসছে সেই ম্যাথগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। তো নেক্সট ক্লাস তোমরা কোন ম্যাথটা চাও এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাইতে হবে। আর এখানে শুধু কি যে আমরা আর
ইকুয়াল আমাদের যে মানটা দেওয়া আছে এটা থেকে আমরা এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে একবার করে মান বের করে নিব। এরপর হচ্ছে ইউ নিয়ে কাজ শুরু করব। ইউ কে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যখন করব আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব, তখনই আমাদের হচ্ছে এই যে এইটার মান লাগবে, এইটার মানটা লাগবে এক্স ডিভাইডেড বাই আর, ওইটারে আবার আরেকবার ডেরিভেটিভ করব, করলে আমাদের যে লাইনটা আসবে ওইটাকে 1 নম্বর সমীকরণ দিব, দিয়ে একইভাবে আমরা অগ্রসর হয়ে আমরা শুধু জাস্ট এখানে ওই যে ডেল ইউ ডেল ওয়াই এর মান দিব, যেখানে এক্স এর জায়গায় আমরা শুধু জাস্ট পি লিখবো, ওয়াইটা লিখে দিব। তাহলে আমাদের কি আমাদের এরপর হচ্ছে যোগ করবো, যোগ করলে আমাদের এই ম্যাথটা শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।